দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জোরালো আহ্বান জানিয়ে আসছিল জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়। অবশেষে 12 ফেব্রুয়ারি হলো সেই কাঙ্ক্ষিত নির্বাচন। দেশজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ ও স্বতঃস্ফূর্ত ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যেখানে তীক্ষ্ণ নজর ছিল আন্তর্জাতিক মহলের। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনে বিএনপির জয়কে কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের একটি বড় ম্যান্ডেট হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষের এই গণতান্ত্রিক অভিযাত্রাকে বড় সাফল্য হিসেবে দেখছে জাতিসংঘ। Congratulate the people of Bangladesh for the holding of the elections yesterday, legislative elections and a referendum. দেশ যখন একটি বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারের মাধ্যমে একটি স্থিতিশীল বাংলাদেশ গড়া সম্ভব বলে মনে করছে জাতিসংঘ। শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি সংস্থাটির। It's not what we expect of the government as after any election, it's what the people expect of their government. But we continue to be committed to supporting Bangladesh in its effort to build a peaceful and prosperous future. তবে অর্জনের পাশাপাশি চ্যালেঞ্জের কথাও বলছে জাতিসংঘ। নির্বাচনের আগে সাইবার বুলিং থেকে শুরু করে মাঠ পর্যায়ে নারীদের নিরাপদ অংশগ্রহণে যে বাধা এসেছে তা দূর করার তাগিদ দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে সংখ্যালঘু সুরক্ষা এবং মানবাধিকার নিশ্চিতের আহ্বানও এসেছে সদর দপ্তর থেকে। নির্বাচনের পর আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করল জাতিসংঘ। তারা জোর দিচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া, আইনের শাসন, মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর। এখন দেখার বিষয়, বাংলাদেশের নতুন সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কতটা শক্তিশালীভাবে কাজ করতে পারে। আব্দুল আহাদ, এখন, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।